নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুক অ্যান্ড ক্রিয়েটে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি চিংড়ি পোস্ত রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করুন। আমার এই চ্যানেলকে গ্রো করার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও একটু বেশি করে শেয়ার এবং কমেন্ট করুন। চলুন তাহলে দেখে নিই চিংড়ি পোস্ত রেসিপি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব লবণ ও হলুদ দিয়ে। চিংড়ি পোস্ত সব বাঙালিদের প্রিয় এই রেসিপি। অল্প সময়ে এই রেসিপি তৈরি করা যায় আর গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো প্রায় ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এদিকে চিংড়ি পোস্তর জন্য মশলা বেটে নেব। 1 চামচের মতো পোস্ত, 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। আর আমি এদিকে পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা তেলেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো। এদিকে টমেটো ও পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে আসলে স্বাদমতো লবণ, লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি যে মশলা করে রেখেছিলাম সর্ষে ও পোস্ত দিয়ে এর মধ্যে দিয়ে দেব। 1 থেকে 2 মিনিটের মতো মশলাকে কষিয়ে নেব। দিয়ে জল দিয়ে দেব এর মধ্যে। আমি এখানে 1 বাটির মতো জল দিয়েছি। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। আমাদের চিংড়ি মাছ রেডি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।